আসলে আজকের মতো ম্যাচ, এরকম শ্বাসরুদ্ধকর ম্যাচ এই পৃথিবী দেখেছে কিনা এটা আমার জানা নাই। ৭৯ মিনিট পর্যন্ত এই ধুক 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 ধুক, ৭৯ মিনিট, ৮৩ মিনিট, ৯৩ মিনিট, এই ১০ মিনিটের ব্যবধানে এই যে ম্যাচ ঘুরিয়ে ফেলা, এটা শুধুমাত্র সম্ভব আর্জেন্টিনার মতো টিমের পক্ষে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ এই গেমটাকে বলা হয়, কারণ দ্য গ্রেটেস্ট টিম অফ আর্থ ইজ আর্জেন্টিনা ফুটবল টিম। আপনার বাইকটা দেখা যাচ্ছে যে আর্জেন্টিনা রং রাঙিয়েছে এবং মেসির যে আইকনিক সাইন সেটি দেখতে পাচ্ছি এবং এখানে ভক্ত সমর্থকরাও সেটা চুমু খাচ্ছেন আবেগে ভালোবাসায়, সেটা কিভাবে দেখছেন? ভাই, আমি এই বাইকটা যখন করেছি, এই রয়্যাল এনফিল্ডে যখন কালার করেছি, কষ্টে বুক ফেটে গিয়েছিল। আজকে এরকম ম্যাচ দেখার পরে এরকম রয়্যাল এনফিল্ড যদি আরো ৫টাও করতে পারে, সেই ৫টাও রয়্যাল এনফিল্ড কালার করবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আপনারা মেসির যে আইকনিক সাইন সেটাকে চুমু খাচ্ছেন, এত ভালোবাসা কেন? একমাত্র আমি বলি যারা ডাইহার্ট ফ্যান তাদের পক্ষেই সম্ভব কেবল এইরকম কাজ করা, তাছাড়া কখনোই সম্ভব না। আমার কাছে মনে হয় এইরকম কঠিন পরীক্ষা দেওয়ার পরে কেউ আর বলতে পারবে না যে আর্জেন্টিনা ২০২৬ সালে কাপ জিতবে না। আর্জেন্টিনাই ২০২৬ সালে কাপ